অন্ন ভাণ্ডারে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন প্রতিদিনের মতো আজকেও চলে এলাম রান্নাঘরে। আজকে সবাই আমার বাড়ির ফ্যামিলি মেতে উঠেছে কলা পাতায় ভাত খাবে, তাই আজকে আমাদের খাওয়া দাওয়ার জোগাড় কলা পাতাতেই হবে, আর সঙ্গে মাটির থালা। তো রান্নাঘরে তো চলে এলাম। প্রথমেই আমি বসিয়ে দিলাম গরম জল। জল কিন্তু অল্প গরম হলে হবে না, একদম ফোটানো জল। তো এই ফোটানো জল আমি বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার যেটা করলাম, এটা হচ্ছে মাছের ডিম। এটা কাতলা মাছের ডিম। আমি এই গরম জলে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। মাছের ডিমের যে একটা গন্ধ, সেটা কিন্তু এই গরম জলে ভিজিয়ে রাখলে গন্ধটা আর আসবে না, একটা আষ্টে গন্ধ থাকে। তো এদিকে আমি ওভেনে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে একটা গোটা বড় পেঁয়াজ আমি নিয়েছি, কুচিয়ে নিয়েছি। সে কুচনো পেঁয়াজটা দিয়ে সামান্য একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিলাম মাছের ডিম। এই ডিমটা আমি যে জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে একটা ছাঁকনিতে করে জলটা ঝরতে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু মাছের ডিমগুলো তেলে ভাজবো না। এই যে সামান্য তেল দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে, এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াতে সমান করে পুরো ডিমের অমলেটের মতন পাতিয়ে দেব। ঠিক এইভাবে। এতে করে এই মাছের ডিমটা কিন্তু ডিমের অমলেটের মতন হয়ে আসবে। তারপরে খুন্তির সাহায্যে এইভাবে পিস পিস করে দেব। এখানে আমি ময়দা বেসন কোনোটাই নিইনি, প্লেন একদম শুধু ডিম। আর তো দেখলেন পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে। তো এইভাবেই এবার সব ডিমের টুকরোগুলো আমি উল্টে দেব, উল্টে পিস পিস করে কেটে নেব। এই রান্নাটা একদমই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এবার এই খুন্তির সাহায্যেই আমি ডিমগুলোকে কেটে নিলাম। কেটে নিয়ে আর একটু এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব। একদম ডিমের অমলেটের মতোই কিন্তু লাগছে দেখতে, ভেঙে যাবে না, একদম ঠিকঠাক থাকবে। আমি নিজেই একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। আমার মেয়ে কিন্তু মাছ খেতে তো ওর সমস্যা, মাছের কাঁটা বাছার সমস্যা। তো ওর পক্ষে কিন্তু এরকম রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন বেসন আর ময়দা ছাড়া কত সুন্দর লাগছে না। এবার একটা মশলা করে নেব। এখানে আমি নিয়েছি গ্রেট করা আদা কিছুটা, নিয়েছি 2টো টমেটো, নিয়েছি এই 8-9 কোয়ার মতো রসুন, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে বেশি দেব না। এবার পেস্ট করে নেব। পেস্ট করে এবার কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম একটা তেজপাতা। পেস্ট করা মশলাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা আমি কিভাবে রান্না করছি সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। আমি এই রান্নাটা করব সেদ্ধ আলু দিয়ে। সেদ্ধ আলু দিয়ে এই রান্নাটা করলে কিন্তু কি বলবো, দারুণ টেস্টি হয়, অসাধারণ খেতে। তো এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম সেদ্ধ আলুর টুকরোগুলো। আমি একটা সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর উপরেই বসিয়ে দিলাম, এই মশলাটার ওপরে
দিয়ে মশলা দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। একটা আলু 4 টুকরো করে নিয়েছি আমি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছের ডিমের এই রান্নাটা কিন্তু এই আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্যই কিন্তু টেস্টটা বেশি আসে। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এইভাবে সেদ্ধ আলু দিয়ে। এবার দিয়ে দিলাম গরম জল। একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না, সম্পূর্ণ ফোটানো গরম জল। গরম জল দিয়ে একটু নেড়েচেড়ে লবণটা চেক করে নিতে হবে। লবণ চেক করে নিয়ে এবার দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এই রান্নাটা কিন্তু একদম ঝোলও হবে না আর একদম শুকনোও হবে না, মাখো মাখো ঝোল হবে, মানে একটু গ্রেভি মতো হবে। এই সেদ্ধ আলুটা দেওয়ার জন্যই কিন্তু গ্রেভির মতো হবে। এই মাছের ডিমের রান্না করতে কিন্তু বেশি একটা মশলার দরকার হয় না। এই সেদ্ধ আলুটা দেওয়ার কারণেই এই ডিমের তরকারিটার অসাধারণ স্বাদ আসে। তো একটু নেড়েচেড়ে এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। গরম মশলা দিয়ে এবার নামানোর আগেই দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি ছাড়া তো আমার রান্না একদম অসম্পূর্ণ, তাই চিনি দিতেই হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, বেশি চিনি দেওয়া যাবে না কিন্তু, কারণ মাছের ডিম কিন্তু এমনিতেই একটু মিষ্টি হয়। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে না, একদম মাংসর মতোই কিন্তু। আমি যে এখানে সেদ্ধ আলু দিয়েছি, এই সেদ্ধ আলু দেওয়ার কারণেই গ্রেভিটা এত সুন্দর হয়েছে। আর এই মাছের ডিমের তরকারি রান্না করতে গেলে কিন্তু এরকম সেদ্ধ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আর আলুটা একটু বেশি করে সেদ্ধ করে নেবেন, আলুটা যেন শক্ত না থাকে, কেমন? আর আমার সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সঠিক মাপ সমেত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।